ধরো তোমাকে দেয়া থাকলো এরকম এক্স প্লাস 1/x ইকুয়াল 10, এত হলে এক্স মাইনাস 1/x এর মান কত। আবার এইটাই কিন্তু ঘুরিয়ে দেয়া যাবে, এটাই ঘুরিয়ে দেয়া যাবে। ধরো এক্স মাইনাস 1/x ইকুয়াল 5 হলে এক্স প্লাস 1/x এর মান কত। আচ্ছা দেখো, খেয়াল করো, কথা হলো যদি প্লাস থাকে মাইনাসটা বের করতে পারবা, মাইনাস থাকে প্লাসটা বের করতে পারবা। এই যে এখন এই জিনিসটা শিখিয়ে দিব, এই কথা মনে থাকতে হবে। মনে না থাকলে কিন্তু আবার মানে এই টাইপের প্রবলেম দিলে তখন আবার পারবা না। তাহলে তোমার মাথায় এটা আগে ঠিক মতো প্রবেশ করাও যে প্লাস থাকলে মাইনাসের মান বের করা যায়, মাইনাস থাকলে প্লাসের মান বের করা যায়। এখন সেটা কিভাবে, হ্যাঁ সেটা কিভাবে, সেই জিনিসটা আমরা এখন শিখব। আচ্ছা তাহলে প্রথমেই এইভাবে আমরা জানি, দেখো আমাকে কোন মান বের করতে বলছে, এইটা আমাকে মাইনাসের মান বের করতে বলছে, তাই না? যার মান বের করতে বলছে তার উপর বর্গ দিব। তাহলে যার মান বের করতে বলবে তার উপর বর্গ দিব। এই যে এটার মান বের করতে বলছে, এটার মান বর্গ। আচ্ছা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দুইটা, একটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে আমরা ওই দ্বিতীয় সূত্রটা লিখব, সেটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আচ্ছা কেন এই সূত্রটা লিখলাম, কারণ এই যে এটার মান আমাকে দেয়া আছে, ঠিক আছে, এটার মান আমাকে দেয়া আছে। আচ্ছা তাহলে এটার মান কত, 10 স্কোয়ার মাইনাস 4, তাহলে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল 96। তাহলে অতএব এক্স মাইনাস 1/x ইকুয়াল √96। এই যে পেয়ে গেলাম, ঠিক আছে। দেখো বুঝতেছো কিনা জিনিসটা, তোমার কাছে ক্লিয়ার কিনা বুঝতে হবে এবং ধরে রাখতে হবে, ঠিক আছে। যে ধরে রাখতে পারবা তাকে যে নতুন অঙ্ক দিব যেভাবে বানিয়ে বুনিয়ে যেভাবে দিক সে মিলিয়ে ফেলবে, কিন্তু ধরে রাখতে না পারলে কিন্তু হবে না। এই যে কথাগুলো বলছি যে এইটা যদি দেয়া থাকে এটার মান বের করা যায় কি করে, এই যে এইভাবে। আবার দেখো একই কথা, দেখো একই কথা এটার ক্ষেত্রে প্রযোজ্য। কি দেয়া আছে, এটা বের করতে বলছে কার, এইটা। তাহলে এখানে আমরা কি লিখব, আমরা জানি, হ্যাঁ আমরা জানি আমাদেরকে প্লাসের মান বের করতে বলছে, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, ঠিক আছে, প্লাস 4ab। আচ্ছা তাহলে দেখো এটার মান কত, 5, তাহলে 5 স্কোয়ার প্লাস 4, তাহলে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল 29, তাই না? অতএব এক্স প্লাস 1/x ইকুয়াল √29, এটা অ্যান্সার। শুধু 96 লিখলে কেমনে হয়, স্কোয়ার তুলে দিলে রুট হয়। তা আমার তো রুট মানে এই যে এক্স মাইনাস 1/x বের করতে বলছে, তাহলে 96 লিখলে তো হবে না, ঠিক আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা তাহলে এই কথাটা মাথায় থাকবে তো নাকি, যে এইটা দেয়া থাকলে এটা বের করা যায়, এটা দেয়া থাকলে এটা বের করা যায়। আচ্ছা ওকে। আচ্ছা তাহলে এখন তোমরা তাহলে এখন এই টাইপের অঙ্ক পারবা। আচ্ছা তাহলে দুইটা আইটেম শিখালাম, এই দুইটা আইটেম তোমরা যে শিখেছো এর একটু প্রমাণ নেই এখন, যে এই যে দুইটা আইটেম শিখালাম, এই দুইটা আইটেম আসলেই যে শিখেছো তার একটু প্রমাণ নেই। কয়েকটা অঙ্ক করতে দেই, দেখি পারো কিনা। যদি পারো তাহলে বুঝবো যে হ্যাঁ ঠিক আছে তুমি শিখেছো। আচ্ছা ধরো তোমাকে
এক নাম্বার একটা অঙ্ক করতে দেয়া হলো এইরকম যে এ কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল 2 হলে প্রমাণ করো a মাইনাস 1/a ইকুয়াল 0। 2 নাম্বার m প্লাস 1/m ইকুয়াল 15 হলে m স্কয়ার মাইনাস 1/m স্কয়ারের মান কত? আচ্ছা, 3 নাম্বার x মাইনাস 1/x ইকুয়াল 0 হলে 3x স্কয়ার প্লাস 4x প্লাস 5 এর মান কত? হ্যাঁ, লিখো, লিখে ছবি তুলে মেসেঞ্জারে পাঠাও। আচ্ছা, তাহলে এখন দেখো, যারা পারো নাই, না পারার তো আমি কোনো কারণ দেখি না। দেখো, এটা দেয়া আছে, এটা তাহলে ওই যে একই কথা, সোজা কথা, এটার থেকে আগে এর মান 1 আনতে হবে। তাহলে কি a কিউব যদি লসাগু নাও a টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল 2, তাহলে a টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল 2 a কিউব, তাহলে a কিউব হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a কিউব ইন্টু 1 প্লাস 1 স্কয়ার ইকুয়াল 0, a কিউব মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল 0, a কিউব মাইনাস 1 ইকুয়াল রুট ওভার 0, a কিউব মাইনাস 1 ইকুয়াল 0, a কিউব ইকুয়াল 1, a কিউব ইকুয়াল 1 কিউব, a ইকুয়াল 1। ঠিক আছে, তাহলে এখন তোমার এখানে কি লিখবা? a মাইনাস 1/a ইকুয়াল কি 1 মাইনাস 1/1 ইকুয়াল 0 হয়ে গেল 1 নাম্বার। আচ্ছা, এরপর আসো 2 নাম্বার। 2 নাম্বারটা অনেকেই উল্টাপাল্টা লিখছো। ঠিক আছে, 2 নাম্বার দেখো, এটার সূত্র কি? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যে এম স্কোয়ার মাইনাস 1/m স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে তোমার প্লাসের মান আছে এই যে এটা, তাহলে মাইনাসের মানটা বের করে নেওয়া লাগবে। মাইনাসের মানটা বের করতে হবে। m মাইনাস 1/m ইকুয়াল রুট ওভার m প্লাস 1/m হোল স্কোয়ার মাইনাস 4। তাহলে এটা কত? 15 স্কোয়ার মাইনাস 4, 225 থেকে 4 বাদ দিলে 221। এই তো হয়ে গেল। এখন এখানে মান বসিয়ে দিবা যে m স্কোয়ার মাইনাস 1/m স্কোয়ার ইকুয়াল 15 221, এটা অ্যান্সার। আচ্ছা, ঠিক আছে, এরপর আসো 3 নাম্বার। এরপর আসো 3 নাম্বার। 3 নাম্বার সেম। 3 নাম্বারে যে লসাগু নাও, x লসাগু x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 0, x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 0, x স্কোয়ার ইকুয়াল 1, x ইকুয়াল 1, এই যে হলো। তারপরে প্রদত্ত রাশি 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5, তাহলে 3 ইন্টু 1 প্লাস 4 ইন্টু 1 প্লাস 5 ইকুয়াল 12। ঠিক আছে। আচ্ছা, তাহলে একটু একটু বুঝতেছো নাকি?